কালিমাতু শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে রসুল আকরাম দু জাহানের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে এই কোরআনের ময়দানে বসার মতো একটা পরিবেশ করে দিয়েছেন। দেখেন কত মানুষ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতেছে, কত মানুষ দোকানের মধ্যে চাষটলের মধ্যে বৈশা সময় অযথা নষ্ট করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নিয়ে এখানে বসার মতো তৌফিক দান করেছেন। এখানে বসতে হলে কবুলিয়াতের একটা প্রয়োজন। সকলেই ইচ্ছা করলেও বসতে পারবে না, নিয়তকে সহি করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন, মহাব্বত করেন, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ময়দানে আল্লাহর কথা শোনা, রসুলের কথা শোনার তৌফিক দান করেন। এই জন্য সবচাইতে বেশি খুশির খবর, আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা বাহিরে অযথা সময় নষ্ট করতেছেন, বাড়িতে বৈশা গল্পের মধ্যে মজা নিচ্ছে, কিন্তু আজকের এই জান্নাতের পরিবেশ আজকের পরে আর পাওয়া যাইবে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, যারা এখনো বাহিরে অযথা সময় নষ্ট করতেছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে বলতেছি, আপনারা কোরআনের ময়দানে চলে আসুন। এই কোরআনের ময়দানে যদি কেউ এসে বসে আর কোরআন ও হাদিস থেকে যদি কেউ কথা শোনে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির তামাম সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ এমন একটি পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন, যেই পয়গম্বর তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার নবী শুধু মুসলমানের জন্যই রহমত, বিষয়টি এমন নয়। আমার নবী চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। আমার নবী ইমানদারদের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় আমার নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। ওরা আমার নবী আপনার নবীর সঙ্গে দিল পাল্লা, নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির কাল্লা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু চিন্তা করবেন না, আবু জেহেল, আবু লাহাব যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ বড় আদর করে তোমাকে বানাইছি। আল্লাহ ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য
আল্লাহ বড় আদর করে বান্দা বান্দি বানাইছি। কোনো বান্দা যদি মাকে মা মা বলে ডাক দেয়া দেয় কোনো সন্তান, ওই মার অন্তরটা বড় খুশি হয়ে যায়। সামান্য তো খানার মায়ায় পড়িয়াই বান্দা মাকে মা মা বলে ডাক দিল, কাপড়ের মায়ায় পড়িয়াই সন্তান বাবাকে বাবা বাবা বলে ডাক দিয়া দিল। আমার আল্লাহ বলে রে গোলাম, বড় আদর করে তোমাকে বানাইছি। ওই বলে রে গোলাম, আমি আল্লাহর কুদরতি অন্তর এত পরিমাণ ঠান্ডা হয়ে যায়, বান্দার জিন্দেগির তামাম সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা। সবাই মোহাব্বতে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, যেই মাকে তুমি মা মা বলে ডাক দিলা, ওই মা তোমার হাত বানাই নাই, পা বানাই নাই, বড় আদর করে আমি আল্লাহ তোমার দুইটা হাত বানাইলাম, পা বানাইলাম। এ বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া দিবি, আমি আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আমি আল্লাহর ভাই নাই, বোন নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহর কেউই নাই। আল্লাহ বলে বড় আদর করে বান্দা বানাইছি। বান্দাগুলো যখন আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া দেয়, আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি অন্তরটা এত ঠান্ডা হয়ে যাই রে গোলাম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগির তামাম সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা পয়গম্বর আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘের খণ্ড নবীর মাথার উপরে ছায়া দান করত। এমন একটা পয়গম্বরের উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, যেই নবী যখন জংলার কিনারা দিয়ে হাইটা যাইত রে যুবক, ও বৃদ্ধ বাবা পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাই, মিথ্যা কথা বলার জন্য এখানে বসি নাই রে বাবা। আল্লাহর নবী বলেন, ওই মা বাবার মুখ মক্কা আর মদিনা, মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমন একটা নবী দুনিয়াতে পাঠাইছি রে গোলাম, যেই নবী গাছের জন্য রহমত, যেই নবী মাছের জন্য রহমত, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই জংলার হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক গুলো পর্যন্ত নবীকে সালাম জানাইতো। আল্লাহু আকবার বলেন। নবী আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, সারাদিন কালেমার দাওয়াত দিলেন, শরীরটা বড় ক্লান্ত হয়েছে নবীজির। একটা গাছের কিনারায় বৈশা একটু বিশ্রাম নেওয়ার জন্য বৈশা পড়ছে। এইদিকে আবু জেহেল আবু লাহাব ঘোষণা করে দিয়েছে, আমার ভাতিজা মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। মক্কার গোল টেবিল সংসদের মধ্যে আইন পাশ করলো আবু জেহেল বাটপার,
আমার ভাতিজার কল্লাটা কেটে ফেলতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু আবু জেহেল কি চেষ্টা করলে নবীজির কল্লা কাটতে পারবে বলেন? কারণ নবীজির জিম্মাদারের দায়িত্ব কার হাতে? সবাই জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে হাবিব, চিন্তা করবেন না, আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান যতই ষড়যন্ত্র করুক না কেন, তোমার কল্লা কাটতে পারবে না। কারণ আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, চিন্তা করবেন না, আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনার কল্লা মোবারক কাটতে পারবে না। কিন্তু আবু জেহেল বেঈমান, এ ঘোষণা করে দিল, আমার ভাতিজা মুহাম্মদের কল্লাটা রাখাই যাবে না। কে কেটে দিতে পারবে? একজন ইহুদি দাঁড়ায় বলে, বিগ বস আবু জেহেল, আমি আপনার ভাতিজা মুহাম্মদের কল্লাটা কেটে এনে দিতে পারবো, বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? বলে 100টা উট তোমাকে দিয়ে দেওয়া হবে, বড় দিরহাম দেওয়া হবে, অনেক টাকা পয়সা দেওয়া হবে, একটা চেয়ার দেওয়া হবে ক্ষমতার। এবারে ওই ইহুদি তো নবীর খবর জানে না, বিশাল বড় তরবারি নিয়া নবীজির কল্লা কাটার জন্য গিয়েছে। নবী আমার কালেমার দাওয়াত দেওয়ার পর শরীরটা বলো নবীজির ক্লান্ত হয়ে পড়েছে। নবীজি গাছের কিনারায় বৈশা পড়ছে। গাছের কিনারায় বৈশার পর নবীজি একটু বিশ্রাম নেওয়ার জন্য যখন বৈশা পড়ছে, ইহুদি কি করলো? একটা তরবারি নিয়ে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে নবীজির কল্লা কাটার জন্য। যখন এক পর্যায়ে সামনে চলে আসছে, এক পর্যায়ে তরবারিটা যখন খাড়া করছে নবীজির কল্লা বরাবর মারবে, যেই মাত্র তরবারিটা খাড়া করছে, আল্লাহর খেলা শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। একটু আগে ইহুদি 2 চোখ দিয়ে দেখতে পাইল, কিন্তু যখন নবীজির কল্লা কাটার জন্য গিয়েছে ইহুদি, নবীকে তো ইহুদি চেনে না। এবার ইহুদি যখন তরবারিটা উঁচু করছে নবীজির কল্লা কাটবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইহুদির 2টা চোখ বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 2 হাত টান টান করে লিল্লাহে তাকবীর, জবান খুলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। ইহুদি এবার যখন তরবারিটা উঁচু করছে, সঙ্গে সঙ্গে চোখের 2টা পাওয়ার হেরে গিয়েছে, দেখতে পাই না, ডানেও দেখতে পায় না, বাঁয়েও দেখতে পায় না, সামনেও দেখতে পারে না, পিছনেও দেখতে পারে না। শুধু চোখের জুতিটা বন্ধ হয়েছে এমন নয়, 2টা চোখে সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হয়েছে। এত পরিমাণ 2টা চোখের ব্যথা হয়, ইহুদির শরীরে জীবনে এমন কোনো ব্যথা হয় নাই। এবার ইহুদি যখন কান্না করা শুরু করছে, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, যখন ইহুদি কান্না করা শুরু করছে, নবীজির ঘুমটা ভেঙে গিয়েছে। দয়ার নবী তাকিয়ে দেখি ইহুদির হাতে একটা তরবারি, চোখ 2টা বন্ধ, এক হাত দিয়ে শুধু চোখ বারবার নাড়তেছে। দয়ার নবী ডাকটা বলে, ভাই ইহুদি, কেন কাল্লা কাটার জন্য আসছিলা? কেন তুমি চোখ দিয়ে আর দেখতে পাও না জানো? কারণ আমার জিম্মাদার কে? এক পর্যায়ে ইহুদি বলে, ও মুহাম্মদ, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করবেননি বলেন। নবীজি কোনো কথা বলে না। ইহুদি ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো সামনেও দেখতে পাই না, পিছনেও দেখতে পাই না, ডানেও দেখতে পাই না, বামেও দেখতে পাই না, একটু আমার বাড়িতে আমাকে পৌঁছায়া দিবেননি? আপনি আর আমি হলে ওই জায়গায় কি করতাম? বেটা, তুই আমার কল্লা কাটার জন্য আসছিস,
এরপর আবার তুই আমার কাছে সহযোগিতা চাইতেছিস। না না, তোর কোনো সহযোগিতা নেই। কিন্তু দয়ার নবী কি করলো দেখেন, ইহুদির হাতটা ধরার পর দয়ার নবী ডাক দিয়া বলে, রে ইহুদি, বলো বলো কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? চলো চলো, আমি তো দয়ার নবী, মায়ার নবী, আমি গজব নিয়ে দুনিয়ায় আসি নাই। কারণ আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, তামাম পৃথিবীর বাসীর জন্য তোমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইলাম। আমার আল্লাহর নবী ডাক দেয়া বলে, ইহুদি ভাই চলো চলো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ইহুদি যখন বলে অমুক মহল্লায় আমার বাড়ি, নবীজি ইহুদির হাত ধইরা ইহুদির বাড়ির দিকে রওনা হলেন। এবারে নবীজি যখন এক পর্যায়ে বাড়ির মধ্যে চলে গেলেন, অনেক বড় ইতিহাসটা আমি সংক্ষেপে বলতেছি যে দেখেন আপনার আমার নবী উম্মতের জন্য কতই চিন্তা করেছে। দয়ার নবী, মায়ার নবী ইহুদির বাড়ির যখন দরজায় হাজির, ইহুদিকে নবী ডাক দেয়া বলে, ভাই ইহুদি, বলো বলো তোমার বাড়িতে কে কে রয়েছে? তোমার কি বাবা রয়েছে, মা রয়েছে? ইহুদি বলে, না না, আমার বাবা নাই, মা নাই। যখন এই কথা দয়ার নবী শুনতে পাইল, নবীজির মা আমেনার কথা মনে পড়ে গিয়েছে, বাবা আব্দুল্লাহর কথা মনে পড়ছে। নবী ইহুদিকে ডাক দেয়া বলে, ভাই ইহুদি, বলেন বলেন আপনি আমার কল্লা কেন কাটার জন্য গিয়েছিলেন? ইহুদি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আবু জেহেল বড় বাটপার 100টা উট দিবে এই জন্য গিয়েছিলাম। দয়ার নবী ডাক দেয়া বলে, ভাই ইহুদি রে, আমার মা নাই, আমি দয়ার নবীর বাবা নাই, আমি তো কারো ক্ষতি করি নাই, কি আমার অপরাধ তাই আমার কল্লা কাটার জন্য তুমি গিয়েছিলা? ইহুদি কোনো কথা বলে না, শুধু কান্নাই করতেছে। নবী দরজায় নক করলেন, ইহুদিকে বললেন, তোমার বাড়িতে কি কেউই নেই? বলতেছে, হ্যাঁ, আমার একটা ছোট্ট 6 বছরের 7 বছরের আমার কন্যা একটা মেয়ে সন্তান আছে, সুমাইয়া। ডাক দিয়া বলে, ইহুদি রে, তোমার ওই মেয়ে কি বাড়িতে আছে? বলে, হ্যাঁ, আমার ওই 7 বছরের কন্যা সন্তানটি বাড়িতে আছে। দয়ার নবী ডাক দিল, সুমাইয়া, দরজাটা খুলে দাও। এবার ইহুদির মেয়েটা দরজা খুলে দিল। সুমাইয়া ঈমান আনার পরে নাম নবীজি রেখেছে সুমাইয়া। দয়ার নবী যখন দরজার কিনারায় হাজির, ইহুদির মেয়ে দরজাটা খুলে দিলেন। ডাক দিয়া বলে, তোমার বাবাকে নিয়ে যাও, চোখে প্রচুর পরিমাণ ব্যথা, একটু পানির ব্যবস্থা করো, ডাক্তারের কাছে একটু ব্যবস্থা করো। এত পরিমাণ চোখের ব্যথা ইহুদির, 1 রাত যায়, 2 রাত যায়, 3 রাত যায়, কোনো ঘুম হয় না, শুধু ব্যথা আর ব্যথা। শুধু ব্যথাই শেষ নয়, ইহুদি বারবার উচ্চ আওয়াজে কান্না করতেছে। প্রতিবেশীর মানুষগুলো, গ্রামের মানুষগুলো বিরক্ত হয়ে পড়ছে। সকালবেলা ডাক দেয়া বলে, ও ইহুদি, তুমি তোমার মেয়েকে নিয়ে অন্য একটা দেশে অথবা জঙ্গলার মধ্যে চলে যাও, আমাদের মহল্লায় তোমার কোনো জায়গা নেই, কারণ তোমার চিল্লা পাল্লা আমাদের ঘুম হয় না। ইহুদি বলে, ঠিক আছে। ইহুদির ছোট্ট মেয়েটি ডাক দেয়া বলে, ও প্রতিবেশীরা, আমার গ্রামের মানুষ, আমাকে শুধু 1টি রাত সময় দিন, কথা দিলাম রে, আগামীকালকে সকালবেলা বাবাকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে যাব, যেখানে আমার বাবা কান্না করলে তোমরা শুনতে পাবা না, তোমাদের কোনো বিরক্ত হবে না। দয়ার নবী আমার, মায়ার নবী আমার তো চলে গিয়েছে নবীজির হুজরাখানায়। এবার ইহুদির মেয়েটি, ইহুদির মেয়ে হলে কি হবে, যখন শুনেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দু জাহানের একজন প্রিয় নবীজি রয়েছে, এর উপরে ঈমান আনলে, কালেমা যদি গ্রহণ করে, জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
ইহুদির ওই ছোট্ট মেয়েটি গোপনে গোপনে কালেমা পড়ে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইহুদির ওই মেয়েটি ঘুমায়া পড়ছে। ঘুমে যাওয়ার আগে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো ঈমান এনেছি, কিন্তু আমার বাবা তো জানে না। বাবা যদি জানে আমি ঈমান এনেছি, তাহলে আমাকে তো বাড়ি থেকে বের করবে অথবা হত্যা করে ফেলবে। ইহুদির এই ছোট্ট মেয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক কোথায় গেলে আমার বাবার দুইটা চোখ ভালো হবে একটু আমাকে বলিয়া দিন। 3 দিন পর্যন্ত ইহুদির চিকিৎসা হয়েছে, অনেক ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, কবরাজের কাছে যাওয়া হয়েছে, না না ইহুদির দুইটা চোখ ভালো হয় না। ইহুদির মেয়ে এই কথা বলে ঘুমিয়ে গিয়েছে। ঘুমের ঘরে কে যেন বলে, ও সুমাইয়া, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কুরাইশ বংশে যার জন্মর আগে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, জন্মের পরে মা আমেনা দুনিয়া থেকে বিদায়। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পা মোবারকের ধুলা মোবারক যদি বাবার চোখে লাগিয়ে দাও সুরমা হিসাবে, তাহলে তোমার বাবার দুইটা চোখ আল্লাহ ভালো করে দিবে। আল্লাহু আকবার বলেন। এ কথা শোনার পর ইহুদির মেয়ে সকালবেলা আর কোনো দেরি করলো না, নবীজির দরবারে হাজির হয়ে গিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ওই ইহুদির কন্যা, আমাকে কি চিনতে পারছেন? দয়ার নবী ডাক দিয়া বলে, মা আমি তোমাকে চিনতে পেরেছি, বলো বলো কি তোমার দরকার? ইহুদির ছোট্ট মেয়ে ডাক দিয়া বলে, নবী আমার, আমি গোপনে কালেমা পড়েছি। আমি ঘুমের ঘরে কে যেন আমাকে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পা মোবারকের ধুলা মোবারক যদি আমার বাবার চোখে লাগিয়ে দেই, আমার বাবার চোখ দুইটা নাকি ভালো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটু আপনার পা মোবারকের ধুলা মোবারক দিবেননি? দয়ার নবী ডাক দিয়া বলে, রে মা, কেন দিব না? আমার আল্লাহ তো কোরআনে নাজিল করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কোরআনে নাজিল করেছে রে মা, কেন তোমাকে ধুলা দিব না? নবীজি ধুলা মোবারক যখন দিলেন, ইহুদির মেয়ে বাড়িতে নিয়ে চলে গেলেন। বাবার দুইটা চোখে যখন লাগাইল, ওর বাবা ইহুদি ডাক দিয়া বলে, রে মা, কি চোখের মধ্যে মেডিসিন লাগাইলি? আগের চাইতে বেশি সুন্দর আমি দেখতে পাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। মাহফিল উপলক্ষে যেগুলো দোকানপাট বসেছে, দয়া করে সেগুলো দোকানপাট বন্ধ করুন। 10 মিনিটের মধ্যে আমাদের কমিটির লোকজন চলে যাবে, দয়া করে দোকানগুলো বন্ধ করুন। মাহফিলের যে সমস্ত দোকানপাট রয়েছে, আমাদের সোহাগ ভাই, আমার প্রিয় ভাই বললেন 10 মিনিটের মধ্যে দোকানদার ভাইয়েরা সমস্ত দোকানগুলো বন্ধ করে দিন। এ না হলে আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা যাবে, কমিটির ভাইয়েরা যায় দোকানগুলো বন্ধ করতে বাধ্য করবে। এই জন্য আপনারা দোকানগুলো অতি দ্রুত বন্ধ করে দিন। একটু জিকির করুন, লা ইলাহা, জোরে মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা ইলাহা, লা ইলাহা
রাসূলুল্লাহ, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের বিশেষ করে সবচাইতে জিনার বেশি অবদান আমাদের প্রিয় ভাই সোহাগ ভাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুরইল বাজারে অনেক টাকাওয়ালা আছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সোহাগ ভাইকে ইসলামের জন্য এই রকম একটা কোরআনের মাহফিল, আপনারা কি অনেকে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, এটা সত্য। তবে সোহাগ ভাইয়ের পরিশ্রম আর সহযোগিতা অনেক বেশি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই সোহাগ ভাই এত সুন্দর একটা কোরআনের আয়োজন করেছে, আমি দোয়া করি ওনার আপনজন যিনারা গহীন কবরে এই উসিলায়, কোরআনের উসিলায় আল্লাহ পাক যেন মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলে আমিন। এবং সোহাগ ভাই যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জড়িত, এই ব্যবসা প্রতিষ্ঠানে সোহাগ ভাইয়ের এই ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিন যেন ভরপুর বরকত দান করে, সকলে বলে আমিন। এবং ওনার মা বাবা আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হায়াতের মধ্যে যেন ভরপুর বারাকা দান করে, সকলে বলে আমিন। তাহলে বলেন আলোচনা চলবে? সবাই বলেন চলবে। কতক্ষণ চলবে? তো কোনো সমস্যা নেই, কোনো তো ভয় নাই। যদি সত্য হক কথা হয় কোনো ভয় আছে? যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আরে চোরে শাবল দিয়ে শিং কাটিলে চোরকে মারে চকিদার। যারা কলম দিয়ে শিং কাটিতেছে কে করে তাদের বিচার? চোরে ছাপল দিয়ে শিং কাটিলে চোরকে মারে চকিদার। যারা কলম দিয়ে শিং কাটিতেছে কে করে তাদের বিচার? যদি এই কথাটি আমি এখন মুরইল বাজারে কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সত্য কথা বলা যায়? বলেন। সত্য কথা সব সময় বলতে হবে। আমি কোনো রাজনীতি বক্তাও নই, কারো বিরুদ্ধ বলবো না, তবে কোরআন থেকে দু একটি হক কথা বলবো। আপনারা শুনবেন তো? রাজি আছেন তো? নিজের জীবনের সব চাইতে যারা বেশি নবীকে ভালোবাসতে পারবে না, ও যত বড়ই নেতা হোক, নবীকে যদি নেতা হিসাবে না মানে ও দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা বলেন ঠিক না ব্যাটি? তাহলে আপনারা বলেন তোমার নবী তোমার নেতা আমার নেতা। সবাই জবান খুলে বলেন তোমার নেতা আমার নেতা। দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার আল্লাহর ঘোষণা হলো তোমার জীবনের সন্তান, স্ত্রী, মা, বাবা, ধন সম্পদ, টাকা পয়সা সব চাইতে নবীকে বেশি মহাব্বত করতে যারা পারল না তারা কখনো খাঁটি ইমানদার হতে পারে নাই। এই জন্য আমাদের জীবনের সব চাইতে বেশি মহাব্বত করব কাকে? সবাই বলেন নবীকে সব চাইতে বেশি মহাব্বত করতে হবে। ঘোষণা কার? তাহলে বলেন ওই নবীর কথা বলতে কোনো তো সমস্যা নেই। নবীর বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কত ষড়যন্ত্র করেছে। নবীকে এবং ইসলামকে তারা কি থেমিয়ে দিতে পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে না। এই ইসলামকে যারা নিভিয়ে দিতে চাইবে, আমার আল্লাহর ঘোষণা হলো এই ইসলামকে তো নিভিয়ে দেওয়া যাবে না, কারণ ইসলামের দায়িত্ব কার হাতে? এই সুইচ কার হাতে? জোরে বলেন। এ কোনো নেতার হাতে? দেখবেন সমাজে কিছু তেলতালা গোয়েন্দা আছে, বাহিরে থেকে ওয়াজ শুনে ভিতরে ঢোকে না, বলে এটা একটা হুজুর হলো নাকি শুধু রাজনীতি করে। কোনো রাজনীতি নয়, কোরআন থেকে কথা বলা হবে। আমার আল্লাহর ঘোষণা হলো রে গোলাম, নবীকে যারা নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহাব্বত করলো, নিজের জীবনের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে যারা নিজের জীবনের চাইতে প্রিয় নবীকে যারা বেশি মহাব্বত করতে পারলো, আমার আল্লাহর ঘোষণা হলো রে গোলাম, দুনিয়া এবং আখেরাতে তোমার সব জায়গায় আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। দেখেন দয়ার নবী কত কষ্ট করেছেন শুধু ৬৩ বছর উম্মতের জন্য।
আপনার জন্য, আমার জন্য, ইসলামের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবীজি কখনো খেয়ে কখনো না খেয়ে, নবীজি 3 দিন থেকে কোনো খাবার খাই নাই। কালেমার দাওয়াত দিতেইছেন নবীজি, কালেমার দাওয়াত দিতেইছেন, বন্ধ হয় নাই। কালেমার দাওয়াত দেওয়ার পর হঠাৎ করে নবীজির কলিজার টুকরা ফাতেমার কথা মনে পড়েছে। কলিজার 2টা নাতি হাসান আর হুসাইনের কথা মনে পড়েছে। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, যখন ফাতেমার কথা মনে পড়ে গেল, বলেন নবীজির মেয়ে ফাতেমা, বলেন তৈরি ফাঁকে একটি প্রশ্ন, যাদের মেয়ে আছে, মেয়ের কথা যদি মনে পড়ে, নাতি নাতনিদের কথা যদি মনে পড়ে, অশান্তি লাগে। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ ছেলের চাইতে মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। কারণ ওই মেয়েটি যখন শুনবে আমার বাবা বড় সুস্থ, ওই মেয়েটি ঠিক মতো খায় না, সংসারের কাজকর্ম করে না। কারণ মেয়ের অন্তরের মধ্যে আমার আল্লাহ বেশি দয়া দিয়েছেন, সন্তানের তুলনায়, ছেলের তুলনায়। ঠিক ওই রকম দয়ার নবী, মায়ার নবী 3 দিন থেকে কোনো খাবার খাইল না, কালেমার শুধু দাওয়াত দিতেছেন। হঠাৎ করে ফাতেমার কথা নবীজির মনে পড়ে গিয়েছে, হাসান হুসাইনের কথা মনে পড়ে গিয়েছে। দরজার কিনারায় গিয়ে যায়, ডাক দিয়া বলে, মা ফাতেমা, বাড়িতে আসনি? আমি তোমার বাবা মোহাম্মদ। ও মা, তুমি বাড়িতে আসনি, দরজাটা একটু খোলো। দেখেন দুজাহানের বাদশা নবী আমার আপন মেয়ে ফাতেমার দরজায় যখন যে বলতেছে, মা দরজাটা খোলো, আমি তোমার বাবা মোহাম্মদ। ভিতর থেকে আওয়াজ দিতেছে, ও বাবা, আমার শরীরে যথেষ্ট পরিমাণ কোনো কাপড় নেই, যেই কাপড় পরিধান করে আমি তোমার সামনে দাঁড়াবো। দুজাহানের বাদশা নবী আমার জানালার কিনারায় গিয়ে মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলে, রে ফাতেমা, দরজা খুলতে হবে না রে মা, জানালাটা একটু খুইলা দাও। যখন ফাতেমা জানালাটা খুইলা দিল, রে যুবক, পর্দার অন্তরালের মা, দেখেন দেখেন নবীজির মেয়ে ফাতেমা ইসলামের জন্য কত কষ্ট করেছে। তুমি তো স্বামীর ঘরে আসার পরে এত কষ্ট করো নাই, নবীর মেয়ে ফাতেমা যত কষ্ট করেছে। এক পর্যায়ে নবীজি যখন জানালার কিনারায় নবীর মেয়েকে বলে, ফাতেমা জানালাটা খুলে দাও রে মা। জানালা খোলা হলো, শরীর থেকে নবীজি একটা চাদর জানালা দিয়ে দিলেন। ডাক দিয়া বলে, ফাতেমা রে, এই চাদরটা পরিধান করে একটু আমার সামনে দরজাটা খুলে দাঁড়াও। আমি তোমার বাবা কতদিন থেকে তোমাকে দেখি নাই, তোমাকে দেখতে বড় মন চাই রে মা। নবীজির মেয়ে ফাতেমা জানালা দিয়ে চাদরটা নিলেন, শরীরে পরিধান করার পরে দরজাটা খুলে দিলেন। দয়ার নবী আমার, মায়ার নবী আমার যখন ফাতেমার মুখমণ্ডল চেহারার দিকে তাকাইল, দেখতেছে 2টা চোখ গর্তের মধ্যে ঢুইকা পড়ছে, মনে হয় কতদিন থেকে অনাহারে রয়েছে। নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, মা বলো রে, তুমি কয়দিন থেকে খাবার খাও নাই? তোমার মুখটা কেন মলিন দেখা যায়? চোখ 2টা কেন গর্তের মধ্যে ঢুইকা পড়ছে? মা, নবীজির মেয়ে কোনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিল না, কিন্তু আপনার আমার স্ত্রী যদি হইতো, বাবা যদি বলতো তোর শরীরটা কেন খারাপ, কি হয়েছে, সঙ্গে সঙ্গে বলতে, এমন ঘরে বিয়ে দিয়েছেন, ও খাবার দেয় না, ভাত দেয় না, কাপড় দেয় না, স্বাধীনতা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা, আমিও তো একটা মায়ের সন্তান রে মা, মিথ্যা বলার জন্য এখানে বসি নাই। এ যুবতী বোন, কেন পর্দা করবা না? দেখো ঘটনাটা আমি সংক্ষেপ করে শুধু বোঝানোর জন্য বলতেছি। দয়ার নবীর সামনে ফাতেমা দাঁড়িয়ে কান্না করতেছে, না না, স্বামী আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ডাক দেয়া বলে, বাবা,
আমি আপনার মেয়ে ফাতেমা কয়দিন থেকে খাবার খাই না, এটা বড় শোনা প্রয়োজন নয়, বরং আপনার নাতি হাসান আর হুসাইন 3 দিন থেকে 2 দিন থেকে কোনো খাবার খাই নাই। দয়ার নবী যখন এই কথাটা শুনলো, দয়ার নবী হাউমাউ করে কাঁদা শুরু করে দিয়েছে। কারণ যারা আপনারা এখানে নানা অথবা দাদা রয়েছেন, বলেন তো নাতির মোহাব্বত সন্তানের চাইতে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দয়ার নবী যখন শুনলো তার নাতি হাসান আর হুসাইন 2 দিন থেকে কোনো খাবার খাই নাই, ডাক দিয়া বলে, মারে আমার নাতি হাসান আর হুসাইন কোথায়? নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, রে বাবা, কয়েকদিন থেকে তো খাবার দিতে পারি নাই, কান্না করতে করতে ঘুমায়া পড়েছে। নবী যখন কান্না করতেছে, হাসানের ঘুমটা ভেঙে যায়, হুসাইনের ঘুমটাও ভেঙে যায়। এই কান্নার আওয়াজ শোনার পর 2 নাতি 2টা নবীজির কিনারায় হাজির। ডাক দিয়া বলে, নানু ভাই, মক্কা নগরীর আপনি বড় বিচারপতি, তামাম মানুষের বিচার করে বেড়ান, আজকে আপনার মেয়ে ফাতেমার বিচার না করে যাইতে পারবেন না। কারণ আপনার মেয়ে ফাতেমা 2 দিন থেকে কোনো খাবার দেয় নাই। দয়ার নবী ডাক দিয়া বলে, রে নানু ভাই, ও হাসান হুসাইন, ওয়াল্লাহু খায়রুর রাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার 2 মিনিটে কথা শেষ। এক পর্যায়ে হাসান আর হুসাইনকে আমার নবী ডাক দিয়া বলেন যে, রিজিকের মালিক কে? সবাই জবান খুলে বলেন। আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছে। আমি 1 মিনিটের মধ্যে হুজুর স্টেজে এসে বসবেন, আমার আলোচনা শেষ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগতম, আল্লাহর কাছে খানা চাও। এক পর্যায়ে হাসান আর হুসাইন বলে, নানু ভাই, পেট তো আর মানে না, পিঠের সঙ্গে পেটটা লেগে গিয়েছে, ফাতেমার বিচার করেন। দয়ার নবী শরীর থেকে চাদর উঠায়া ওই নাতি হাসান আর হুসাইনকে ডাক দিয়া বলে, রে নানু ভাই, তোরা 2 দিন থেকে কোনো খাবার খাও নাই, আমি তোর তো। এক পর্যায়ে হাসান আর হুসাইন যখন নবীকে কথা বলতেছে, দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, আমি 3 দিন থেকে কোনো খাবার খাই নাই রে নানু ভাই। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ। সুতরাং আপনি আর আমি যিনারা রিজিক নিয়ে এতই চিন্তায় চিন্তিত পেরেশান, বলেন তো রিজিকের মালিক কে? বলেন সবাই জবান করে, রিজিকের মালিক কে? আল্লাহ পাক বলে, আল্লাহু খায়রুর রাযিকিন। আমার ডান পাশে যিনি বসা, আপনাদের সকলের পরিচিত মুখ, আমাদের উস্তাদ সমতুল্য, আমাকে সন্তান হিসেবে অনেক মহাব্বত করেন, স্নেহ করেন, ভালোবাসেন। মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে, এলাকায় আসো না, একটু ফোনে দাও না, খোঁজখবরও নাও না। বিশেষ করে নয়ন ভাইকে বলে। এবং বিশেষ করে আজকে মাহফিলের সবচাইতে আমার প্রিয় একজন ব্যক্তি, আপনাদের সকলের সুপরিচিত মুখ, সকলেই যাকে স্নেহ করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, আমি জানি, আমার প্রিয় সোহাগ ভাই। আপনারা দোয়া করবেন